দেখো, যেটা শিওর আজকে কয়েকটা কথা বলছি, যে আজকে আমি যে মেথডে অঙ্কগুলো করব, আজকে ডাব্লিউবিপি এসআই 2019 সালে প্রিলিমসে আসা সমস্ত অঙ্কের সলিউশনটা করব। এবং এইটা এক চান্সে যারা বুঝতে পারবে, আমি শিওর, আমি কনফার্ম, তারা ডাব্লিউবিপি 85 মার্কের সামনে যে পরীক্ষা হবে, যেখানে 25 মার্কের ম্যাথ থেকে আসবে, সে 25-এ 25 পাবে, না হলেও 20+ পাবেই শিওর। চলো আজকে ডাব্লিউবিপি এসআই 2019 সালের প্রিলিমসে আসা সমস্ত অঙ্কের সলিউশন করব। দেখো, প্রথম অঙ্কটা 16 নম্বর অঙ্ক কী আছে? বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। যদি 5 বছর পর তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে? দেখো, বাবা আর মেয়ে, প্রথম কি বলছে? 4 গুণ। বাবার বয়স মেয়ের বয়স যদি 1 বছর হয়, তাহলে বাবার বয়স কত গুণ, কত বছর হবে? 4 বছর হবে। যদি 5 বছর পর তারা মানে বয়স মেয়ের বয়সের 3 গুণ হবে, যদি এখানে আছে, এখান থেকে যদি 5 বছর পরে হয়, তাহলে কত হচ্ছে? বাবার বয়স 3 গুণ হয়ে যাচ্ছে। মেয়ের বয়স যদি 1 হয়, বাবার বয়স হয়েছে 3 বছর। এটা কত বছর লাগছে? 5 বছর লাগছে। বোঝা গেল? দেখো, আমরা রেশিও সমান করব, ইকুয়ালিটি করব। দেখো, 4 থেকে 1 বাদ দিলে 3, এখানে 3 আছে, এখানে 2 আছে, এটা আসা যাবে না, আমাকে ইকুয়াল করতে হবে। তার জন্য ক্রস মাল্টিপ্লিকেশন করব। দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এই 2কে প্রথমটা দুটো দিয়ে গুণ করতে হবে। 4 দুগুণে 8, 2 একে 2, 3 দিয়ে, 3 তিরিখে 9, 3 একে 3। আমি এটা একটু ছোটো নিয়ে নিচ্ছি। এবার দেখো, এখান থেকে এখানে আসতে কত লেগেছে? 5 বছর সময় লেগেছে। অ্যাকচুয়াল দেখো, 2 থেকে 3 আসতে 1 লেগেছে, 1 ডিফারেন্স হচ্ছে, কিন্তু এই 1 সমান কত হচ্ছে? 5। তাহলে 1-এর ভ্যালু 5। তাহলে 3-এর ভ্যালু কত হবে? গুণিত 5। তাহলে 9-এর ভ্যালু কত হবে? গুণিত 5। তাহলে 3 5 15, 5 নাম 45। তাহলে কি হলো? মেয়ের বয়স পেয়ে গেলাম 15 বছর, আর বাবার বয়স পেয়ে গেলাম 45 বছর। গট মাই পয়েন্ট? এবার ওরা কি বলেছে, যে এখন বলছে তিনি তার মেয়ের, তবে আরও 5 বছর পরে, সরি একটু ছোটো নিয়ে নিচ্ছি, তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে? তাহলে দেখো, এখন 15 বছর মেয়ের বয়স, বাবার বয়স 45 বছর, তাহলে আরও 5 বছর পর মানে কি হবে? আরও 5 বছর যোগ হয়ে যাবে। চলো যোগ করি। তাহলে 15 + 5, তাহলে কত হয়ে গেল? 20। আর বাবার বয়স 45 + 5 হয়ে গেল 50। তাহলে কত গুণ এটা হচ্ছে? 2.5 গুণ। দেখো, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2.5 গুণ। বোঝা গেল? নেক্সট অঙ্ক 17 নম্বর বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। তাহলে অপশান আমরা চেক করি, কোনটা অঙ্কদ্বয়ের গুণফল 8 নাই। দেখো, 4 দুগুণে 8, 8 একে 8, 8 একে 8, 3 দুগুণে 6, এটা নাই। বলছে যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয়, তার মানে এই সংখ্যাটাগুলোর সাথে 18 যোগ করা হবে, +18 +18। তাহলে দেখো, 24 আর 18 42। এটা কত হচ্ছে? ফার্স্টে চেক করি সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। দেখো, 24 আছে, 2 আর 4, দেখো 4 আর 2 স্থান পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমার অপশান এ হবে সঠিক। নেক্সট 18 নম্বর দেখো, বলছে মান নির্ণয় করো। দেখো, এখানে 0.002 আর 0.5। 0.002 মানে কি? 10⁻³ আর 0.5 মানে 10⁻⁻1। আর 5 দুগুণে 10, 10। দেখো, 10 10⁻³ তো 10⁻³ মানে একটাতেই আছে 10⁻³। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 19 নম্বর দেখো, এক্সের 52%, ওয়াইয়ের 30%-এর অনুপাত 12:5। তারপরে এক্সের 52%, ওয়াইয়ের 30%, কত বলেছে? 12/5। তাহলে x/y কত হবে? এই 52 নিচে চলে আসবে, তাহলে 5 গুণিত 52, আর 30 চলে যাবে উপরে, গুণিত 30। কাটাকাটি করো, 5 ছক 30, 2 দিয়ে 3, 2 দিয়ে কত? 52 মানে কি? 26 দুগুণে 52। দেখো, 2 দিয়ে 6, 2 দিয়ে 13, মানে কত হচ্ছে? 3 5 6 18/13। এটা x/y-এর ভ্যালু আসছে। এখন প্রশ্ন হলো, এক্সের মান ওয়াইয়ের চেয়ে 50 বেশি। আমরা এক্সের মান ওয়াইয়ের কত বেশি পেয়েছি? 5 বেশি। ওরা কত বলছে? 50 বলছে। তাহলে একের ভ্যালু কত? 10। তার মানে x/y
ইজিক্যাল টু একের ভ্যালু যদি 10 হয়, 8 ভ্যালু হবে কত 180, 13 ভ্যালু কত হবে 130। ওরা চেয়েছে কি 2x প্লাস ওয়াই। চলো 2x প্লাস ওয়াই, 2 ইন্টু এক্সের ভ্যালু কত 180, ওয়াইয়ের ভ্যালু কত হয় 130, তাহলে 360 প্লাস 130, দেখো 36 আর 13 39, তার মানে 36 আর 13 6 3 4 490। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 20 নম্বর, এটা মিশিয়ে দিই। দেখো এই অঙ্কটা দেখো, বলছে অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 অংশ। যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়, তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? তার মানে 3 জন বলেছে, ঠিক কি না? অমিত, সোমা আর বনি, এই 3টে ক্যারেক্টার নিয়ে আমার কাজ। ওরা কি বলছে, তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 অংশ। তাহলে সোমার যে যদি 6x হয়, তাহলে বনির কত হবে 1/3, 6x/3 মানে হলো 2x। আর অমিত কি বলছে 6 বছরের বড়, কার চেয়ে সোমার চেয়ে, তাহলে 6x প্লাস 6। এবার কি বলছে, অমিত আর বনির বয়সের সমষ্টি 54। এই অমিত আর বনি, তাহলে ওরা বয়সের সমষ্টি 54, তার মানে শর্ত অনুসারে কি 6x প্লাস 6 প্লাস 2x ইজিক্যাল টু 54। দেখো 8x ইজিক্যাল টু 48, তাই তো? তার মানে x সমান 48/8 সমান 6 বছর। তাহলে এক্সের ভ্যালু 6 পেয়ে গেলাম, তাহলে বনির বয়স কত 6 দুগুণে 12, এক্সের ভ্যালু বসাচ্ছি। সোমার বয়স কত 36। ওরা চেয়েছে কি বনির জন্মের সময় সোমার বয়স কত। দেখো বনি সোমার বয়স 36 বছর, বনির বয়স 12 বছর, তাহলে বনি জন্মের সময় মানে কি 12 বছর আরও কম। এখন সোমার বয়স 36 বছর, জন্মের সময় আরও 12 বছর কমে যাচ্ছে, তো 36 মানে 12 24, তার মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। গট মাই পয়েন্ট? চলো নেক্সট, বলছি 3টি সংখ্যার সমষ্টি 136, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? 3টি সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। বলছে প্রথম ও দ্বিতীয় অনুপাত 2:3, প্রথম আর দ্বিতীয় অনুপাত 2:3, আর দ্বিতীয় তৃতীয় অনুপাত 5:3, 5:3। তাহলে এগুলো ফাঁকা আছে, 3 যেহেতু আছে 3 বসিয়ে দিলাম, ফাঁকা ফিল আপ করে দিলাম। দেখুন 5 আছে, ফাঁকা 5 পূরণ করে দিলাম। তাহলে দেখো 5 দুগুণে 10, 3 5 15, 3 তিরিখে 9। চেয়েছে কি দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি কত 15, তাহলে 15-র আনুপাতিক ভাগ কত 15, 10 প্লাস 15 প্লাস 9, কতর মধ্যে 136-এর মধ্যে, তাহলে 136। তাহলে দেখো, তাহলে 15 বাই 10 15 25 আর 9 34 ইন্টু 136, 34 দিয়ে কাটো, 3 4 4 16, 4 4 15 60, তেমন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 22 নম্বর, চলো 22 নম্বরটা দেখি কি আছে। দেখো 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষ 21 দিন সময় লাগে, আর 6 ঘন্টা কাজ করলে 21 জন মহিলার সে কাজটি করতে কতদিন সময় লাগবে? 3 জন মহিলা সমান 2 জন পুরুষ, তার মানে 3 মহিলা মানে ফিমেল সমান 2 জন মেল, তার মানে ফিমেল বাই মেল সমান কত? দেখো ফিমেলের সাথে 3 গুণ আছে, মেলের সাথে 2 গুণ আছে, ঠিক আছে? এবার ইকুইভ্যালেন্সিতে আসো, কোথায় গেল? আচ্ছা, এবার দেখো 8 ঘন্টা কাজ করে, প্রথম ইকুইভ্যালেন্সি আসো, 8 ঘন্টা কাজ করছে 15 জন পুরুষ, তার মানে 15 জন মেল, কদিন সময় লাগছে? 21 দিন সময় লাগছে, বোঝা গেল? এবার দেখো 6 ঘন্টা কাজ করছে 21 জন মহিলা, 21 জন ফিমেল, আমার কদিন সময় লাগবে? ঠিক আছে, এবার দেখো মেলের মান ভ্যালু কত 3, আর এফের ভ্যালু কত 2। দেখো এফের ভ্যালু কত হবে 2, তাহলে এফটা কেটে দিলাম, তাহলে গণিত 2 করে দিলাম, এম এলটা কেটে দিলাম, তাহলে গণিত এম এর ভ্যালু কত 3, তাহলে এবার কাটাকাটি করতে হবে। চলো দেখো 6 দুগুণে 12,
3 দিয়ে দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেখো 21 কেটে গেল, 15 দুগুণে 30, অ্যান্সার 30 আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট যাই। বলছে 23 নম্বর দেখো, বলছে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টে কত সেকেন্ড অতিক্রম করে, মানে নিচের দৈর্ঘ্য ও নিচে অতিক্রম করবে। যখন একটা ট্রেন যায়, এখানে টেলিগ্রাফ পোস্ট থাকে, যখন এটা এখানে কভার করছে তার মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই বলেছে কত সেকেন্ডে। টি আমরা জানি কি দূরত্ব সমান কি বেগ ইন্টু সময়, আমার তাহলে সময় কত, দূরত্ব বাই বেগ। তাহলে দেখো এখানে দূরত্ব কত দিয়েছে 100 মিটার, আর বেগ দিয়েছে কত 36, তাহলে 36 কী দিয়েছে কিলোমিটার, মানে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 10 10 100, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো 24 নম্বর যাব। বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ এবং বি কাজটি একসঙ্গে করলে 8 দিনে করতে পারে। যদি বি একা কাজটি করতে চায় তাহলে তার কতদিন সময় লাগবে। দেখো এ কাজ করছে 12 দিনে, ভালো কথা, এবং এ প্লাস বি কাজটি করছে 8 দিনে, তাহলে দেখো 12 আর 8-এর লসাগু হলো 24, তাহলে টোটাল আমার 24টা কাজ আছে। তাহলে এ একদিনে কটা কাজ করতে পারছে 2টা, আর এ আর বি মিলে একদিনে কত করছে 3টা, তার মানে বি একদিনে কটা কাজ করতে পারছে 1টা, মানে পার ডে। তাহলে পার ডে 1টা কাজ করতে পারে বি। আমার কি বলেছে বিকে টোটাল 24টাই কাজ করতে হবে, তাহলে একদিনে যদি 1টা কাজ করতে পারে 24টা কাজ করতে কদিন লাগবে, 24 দিন লাগবে। নেক্সট 25 নম্বর দেখো, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 12, এটির পার্থক্য 6, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত। অঙ্কদের সমষ্টি 12 হচ্ছে 12, 7 5 12, 9 3 12, 6 এখানে 12 হচ্ছে না, 8 4 12 হচ্ছে। বলছে অঙ্কদের পার্থক্য 6, দেখো 7 থেকে 5 বদলে 6 হচ্ছে না, 9 থেকে 3 বদলে 6 হচ্ছে, 8 থেকে 4 বদলে 4 হচ্ছে না, তখন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো এই অঙ্কটি দেখো, 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ডের ব্যবধানে বাঁচতে শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাঁচবে। তার মানে সিম্পল এটাতে কি আছে, এলসিএম বের করতে হবে। তাহলে দেখো 9 6 4 10 8, এটা এলসিএম বের করো। দেখো 4 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 9 6 1 10 2, দেখো 2 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 9 3 5 1, আর যাচ্ছে দেখো 3 দিয়ে চলে যাচ্ছে, 3 3 9, 3 1 3 5 1, তাহলে দেখো 4 2 8 3 24, 24 3 24 72, 5 72 360, তার মানে আমার এলসিএম হচ্ছে 360, তার মানে ওরা 360 সেকেন্ড পরে বাঁচবে। ওরা কি বলেছে, চেয়েছে কত 1 ঘন্টা ব্যবধানে, মানে কত 3600 ব্যবধানে কতটুকু বাঁচবে, তার মানে একবার বাঁচতে 360 সেকেন্ড সময় লাগছে, 3600 ব্যবধানে 36 10 360, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো সচিন টেন্ডুলকার 11 ইনিংসে একটি নির্দিষ্ট রান রয়েছে, ভালো কথা, 12তম ইনিংসে তিনি 120 রান করেছে এবং এবং 120 রান করেছে এবং তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, ভালো কথা। চলো আমরা দেখি টোটাল আমার, দেখো 11 ইনিংস হয়ে গেছে খেলা, 12 নম্বর ইনিংসেও কিছু রান করেছে, কত রান করেছে 120 রান করেছে, ও 11টা ইনিংস খেলে নিল, দিয়ে 12 নম্বর ইনিংস আসলে 120 রান করেছে, দিয়ে কি হচ্ছে এই অ্যাভারেজ টোটাল যে রানটা সেটা 5 বৃদ্ধি করছে, ইনক্রিজ করছে। তাহলে নতুন গড় কত, দেখো 11টা ইনিংস খেলেছে প্লাস 12টা ইনিংস, টোটাল 12টা ইনিংস খেলেছে, দিয়ে 5 রান বৃদ্ধি করে দিয়েছে, তাহলে 12টা ইনিংসে যদি 5 রান বৃদ্ধি করে তাহলে 60 রান বৃদ্ধি করেছে, তার মানে কত, আগের গড় ছিল 60, তাহলে এখন গড় কত হবে 60 + 5, যেহেতু 5 গড় বৃদ্ধি পেয়েছে তাহলে নতুন গড় কত হবে 65, তখন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক বলছে গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘুরে, তার মানে 1000 বার ঘুরতে, এই অঙ্কটা দেখো 1000 বার ঘুরলে 440 মিটার অতিক্রম করে, তাহলে একবার ঘুরতে কত অতিক্রম করছে 440 বাই এত মিটার, আর একবার ঘোরায় মানে কত 2 পাই আর ঘোরা, 2 পাই আর, তো পায়ের মান বসিয়ে দিই, 2 গুণিত 22/7 ইন্টু আর সমান সমান 440 বাই 1000, তাহলে এত মিটারও ঘুরছে, বোঝা গেল। দেখো 22 দুগুণে 44, এই 44 কেটে গেল, এই 7 উপরে চলে গেল, এই 10 কেটে গেল, তখন 7/100 হচ্ছে,
তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে 0.07, ঠিক আছে। এবার চেয়েছে কত ব্যাস, ব্যাস মানে জানি কত 2r, মানে 0.14, দ্যাট ইজ বি, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে একটা জিনিস বলি, তোমরা যারা সবাই জানো হয়তো, দেখো এখানে একটা সার্কেল থাকলে সার্কেল যেটা হলো রেডিয়াস এবং এর টোটালটা হলো এর ব্যাস, বুঝা গেল? তাহলে এখানে আর 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 মিলে টোটাল হয়েছে 12, এটা আবার ব্যাস, উত্তর এটাই চেয়েছে। চলো পরবর্তী অঙ্ক দেখি কোথায় আছে। বলছে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করলো, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে একবার কিন্তু বেজেছে, যথাক্রমে তারপরে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, এত সেকেন্ড ব্যবধানে বাজছে। 30 মিনিট পর তারা একসাথে কতবার বাজবে? তার মানে একই অঙ্ক, আবার একই জিনিস, LCM, লিস্ট কমন মাল্টিপল, লসাগু। 2, 4, 6, 8, 10, 12, এদের দেখো লসাগু করতে হবে। দেখো 2, 4, 6 এদের সবারই কিন্তু 12 লসাগু। আর 8 আর 12 লসাগু কত? 24। দেখো 24 এখানে 2 থাকছে, ঠিক আছে, 5 থাকছে, তাহলে 5 24 কত হচ্ছে? তারপরে করি 5 10 12 120। তাহলে আমি ওরা কি হবে 120 সেকেন্ড অন্তর আবার কিন্তু বাজবে। ওরা চেয়েছে কি 30 মিনিটে কতবার বাজবে? তার মানে 30 মিনিট মানে কত? 30 × 60 এত সেকেন্ড, তাহলে 120 সেকেন্ড অন্তর যদি বাজে তাহলে 30 মিনিটে কত বাজবে? কাটাকাটি করো, 60 × 120, 2 দিয়ে 15, ঠিক আছে। কিন্তু এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে, কিন্তু আমি আগেই বলেছি একবারও বেজেছে অলরেডি, তাহলে বাকি 15 বার আবার বাজছে, তাহলে টোটাল কতবার বাজছে? 16 বার। তাহলে অপশানের অ্যান্সার কী হবে? 16 কারেক্ট হবে, সরি 16, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখি। দেখো ট্রিক্স অ্যান্ড ট্রিক দিয়ে অঙ্ক করতে হবে, যত ট্রিক্স দিয়ে তুমি অঙ্ক করতে পারবে এবং যত স্মুথ অঙ্ক করতে পারবে, এফিসিয়েন্সি এবং কাটাকাটি বা তুমি যত এফিসিয়েন্ট উপায় করতে পারবে, তত কিন্তু তুমি পরীক্ষায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম অ্যাটেন্ড করে আসবে। 18 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 সেমি স্কয়ার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় 50% বেশি, 10% কম হয়, এটাতে কিন্তু বলেছে বেশি আর এটাতে বলছে কম, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো এই অঙ্কটা অনেকভাবে করা যায়, লিখে করা যায়, ধরি এক্স টেক্স হেন তেন দিয়ে করা যায়। আমরা কিন্তু পরীক্ষার হলে করব, কীভাবে করছি পরীক্ষার হলে দেখো, 50%-এর গল্প আছে একটা, তেমন 1/2, আর একটা 10%-এর গল্প আছে। পার্সেন্টেজের এখানেই মজা, যে তুমি যে কোনো উপায় শর্টের ফর্মে করতে পারবে, 1/10। দেখো আমি যদি এটা চেঞ্জ হচ্ছে, ভালো করে দেখো, 2 থেকে 1 চেঞ্জ হচ্ছে আর 10 থেকে 1 চেঞ্জ হচ্ছে, মানে 2-এর মধ্যে থেকে 1 বাড়ছে, 10-এর মধ্যে 1 কমছে। তাহলে দুটো যদি আমি সমান করে নিই, তাহলে উপরে 5 দিয়ে গুণ করবো, নিচে 5 দিয়ে গুণ করবো, তাহলে এখানেও হয়ে গেল 10-এর মধ্যে 5। তার মানে এটা হচ্ছে ইনক্রিজ, এটা হচ্ছে ডিক্রিজ, বুঝা গেল। এখন বর্গক্ষেত্র, মনে করি বাহুর দৈর্ঘ্য 10, তাহলে বাহু ইন্টু বাহু মানে বাহু স্কয়ার, তাহলে 100 সেমি স্কয়ার ওর ক্ষেত্রফল হয়ে গেল। আয়তক্ষেত্র কী হবে? তো 50% ইনক্রিজ বলছে, এটা ডিক্রিজ, মানে 10-এ 5 বাড়ছে, আগে 10 ছিল, পরে কত? আগে 10 ছিল, পরে কত হবে? তার মানে 15। এবার এখানে ডিক্রিজ বলছে, আগে 10 ছিল, এখন কত হবে? 10-এ 1 কমেছে, তাহলে এখন হয়ে যাবে 9, 5 × 15 45, 5 × 45, 9 × 9 = 13, তাহলে 135 সেমি স্কয়ার। তাহলে আমার অ্যাকচুয়াল ডিফারেন্স কত হয়ে গেল? 35। ওরা কি বলছে সেটা 35-ই ডিফারেন্স থাকবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে 1-এর ভ্যালু 1, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 135, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 135, তার মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এইটা কিন্তু যারা অনেক মেথডে আছে সেগুলো অনেক লেন্দি প্রসেস হবে, চেষ্টা করবে এইভাবে অঙ্কটা করতে, তাহলে কিন্তু খুব শর্টে করতে পারবে। নেক্সট চাই আমি, কি বলেছে, একটি মানুষ গড়ে 24 কিমি ঘন্টা গতিতে উপরে উঠে, আচ্ছা অ্যাভারেজ থেকে কোশ্চেন দিয়েছে দেখো, আর 30 কিমি ঘন্টা গতিতে নিচে নামে, মানে একবার উঠলো 5 তলায়, আবার নামলো, প্রথম উঠলো 24, নামলো 30। আমরা জানি গড় গতিবেগের ফর্মুলা আমরা সবাই জানি, ভি অ্যাভারেজের ফর্মুলা কত? 2xy/x + y,
বা এটাতে অনেকে বুঝতে অসুবিধা হয়, এক্স টেক্স টু v1 v2 বাই v1 প্লাস v2। ওকে, 2 ইন্টু v1 মানে কত 24, v2 মানে কত 30, আর 24 আর 30 3 2 5 54। দেখো 3 2 6, 6 নাম 54, 3 3 9, 3 8 24, 80/3 মানে 26.3। বোঝা গেল? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হচ্ছে এখানে লিখে দিই 80/3, তেমন 26.6 অ্যান্সার। নেক্সট, চলো নেক্সট দেখি কি বলছে। বলছে একটি দল 75টি মেয়ের গড় ওজন 47 কেজি। ভালো কথা। এই দেখো টোটাল আমার 75টা ক্যান্ডিডেট আছে, এখানে কি 75টি মেয়ে আছে, এই টোটাল এদের গড় ওজন বলছে 47 কেজি। বলছে পরে জানা যায় যে একটি মেয়ে ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন 25 কেজি। মানে 45 কেজি আমি লিখেছি, ধর অ্যাকচুয়ালি ওজন কত 25 কেজি। তার মানে কত আমি বেশি বা কম লিখেছি, 20 বেশি বা কম লিখেছি। এই 20 কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে 20 আমি বেশি লিখে ফেলেছিলাম, তার জন্য গড় ওজন আমার বেশি হয়েছিল। এবার যেহেতু 20 বেশি লিখিনি, 20কে কমাতে হবে, তাই কত থেকে কমাতে হবে, 47 ছিল আমার গড়, তাহলে আমি 20 কম কতজনের মাথা থেকে কমবে, 75 জনের মাথা থেকে কমছে। গট বাই পয়েন্ট। এবার দেখো কাটাকাটি করো, তাহলে আসল পেয়ে যাবে। 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 5 15 75, 40। 40 হয়ে যায়, তার মানে 3 15 45, 15 দুগুণে 30, 100, 6 15 90, 6 15 90, 100, আবার 6 15 90, তার মানে 27। তার মানে 27, তখন 47 থেকে 0.27 বাদ, তার মানে 46.27 যদি বাদ দাও, 73 হওয়ার সম্ভাবনা বেশি। চলো, যে করেছে হয়তো ভুল করেছে, 73। নেক্সট চলে এই অঙ্কটা। বলছে 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। ভালো কথা। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দিচ্ছে, তবে ওই সমপরিমাণ খাদ্য চলবে আর কতদিন? 550 জন ছিল, 28 দিনের খাবার ছিল, আর 150 যোগ দিল, তাহলে 550 প্লাস 150 হয়ে গেল, কতজন চলবে, এটাই হবে ক্যালকুলেশন। তাহলে এই ক্যালকুলেশনটা আমি এখানে করি। তাহলে 550 প্লাস 28 বাই, দেখো 550 আর 150, 550 আর 100 600, 600 আর 650 আর 150 মানে 700। কাটাকাটি করো, 7 0, 11 দিয়ে 5 11 55, 11 5 দিয়ে 5 11 55, 5 দিয়ে 5 5 14 77, 14 দুগুণে 28, 11 দুগুণে 22, তার মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার নেক্সট অঙ্কে যাই। এখানে দেখো এটাও খুব ভালো অঙ্ক। বলছে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন। আমি ধরলাম টোটাল ভোটার এক অংশ, 75% ভোট দিয়েছে। 75% মানে 75/100 মানে 3/4, তখন 3/4 এতজন ভোট দিয়েছেন, যার মধ্যে 2% অবৈধ। তার মানে বৈধ ভোট কত? 98%। তো 98% মানে কোথায় পাই 100। একজন প্রার্থী 92-61টি ভোট পেয়েছেন, যা মোট ভোট বৈধ ভোটের 75%। তার মানে এটা টোটাল কত হয়ে গেল এখন বৈধ ভোট। এর বৈধ ভোটের 75% মানে কত? 3/4। এটা সমান কত বলেছে? 92-61। তাহলে আমাকে একের ভ্যালু বের করতে হবে। চলো কাটাকাটি করি। 3 তারিখে 9, 9কে 9 26, 9 দুগুণে 18, 6 7 8 81, 9 নাম 81, তাহলে 9 নাম 81, 9 দুগুণে 18 24, 9 আচ্ছা 10 0 2 9, 90 আছে 2 দিয়ে, তাহলে 49, 9 দুগুণে 18, 49 78, 2 দিয়ে 5 দুগুণে 100। 49কে এবার দেখো, 9 নাম 81, 9কে 9, 11 দিলে 9কে 9, 4 11 44,
7 দিয়ে দেখো 7 7 49, 7 দিয়ে কাটি 7 7 49, 7 দিয়ে দেখো 7 থেকে 7 32, 4 7 28, 49, 7 7 49, তাহলে 147, 7 2 14, 7 থেকে 7, 7 2 14, 7 থেকে 7, তাহলে 5 থেকে 5, 5 2 10, তাহলে কত হচ্ছে? তাহলে একের ভ্যালু কত হচ্ছে? 21 গুণিত 16 গুণিত 50। এবার দেখো 50, তাহলে 21, 50 দুগুণ 100, তাহলে 21 গুণিত 8 গুণিত 100, 8 একে 8, 8 দুগুণে 16, 0 0, 168, 0 0, উত্তর আছে। চলো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাব। বলছে কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তার সুদের মূল্য 8 গুণ হবে? তার মানে আমার পি টাকা ছিল, এই টাকাটা হয়ে গেল, আসল তো ছিলই, প্লাস আবার পি বেড়ে গেল, তবেই তো টুপি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। তার মানে এটা সময় করতে, মানে পি থেকে পি হতে, মানে পি বাড়তে 4 বছর সময় লাগছে। বলছে তা 8 গুণ হবে, মানে কি পি থেকে কত হবে? পি তো অর্জন থাকবেই, 7 পি হতে হবে, তবেই তো এটা দুটো মিলা 8 পি হবে, 8 গুণ হবে। তার মানে একটা পি বাড়তে ওর লাগছে 4 বছর, তাহলে 7টা পি বাড়তে কত বছর লাগবে? 24, সরি 4 7 28, 7 × 4 = 28 ইয়ার্স। বোঝা গেল? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, পরের অঙ্কটা দিয়েছে, দেখো অ্যালিগেশন মিক্সচার দিয়ে আমরা অঙ্কটা করবো, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হবে। বলছে এক ব্যক্তি 9.50 টাকা কেজি দরে 35 কেজি চাল এবং 10.50, মানে কি 9.50 টাকা কেজি দরে একটা প্রকার চাল আর 10.50 টাকা কেজি দরে আরেক প্রকার চাল, ঠিক আছে? প্রথম প্রকার চাল 35 কেজি, দ্বিতীয় প্রকার চাল 30 কেজি বিক্রি করছে, এবং প্রতি কেজি কত কত দামে বিক্রি করলে তার মোটের উপর 35% লাভ হবে। তাহলে দেখো 35 আর 30, 7 5 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 6 30, ঠিক আছে? এবার এদের ডিফারেন্সটা কত দেখো? 1, তার মানে এদেরকে আমার ভাগ অনুপাতের সমষ্টিতে ভাগ করতে হবে, তবে এই যে মিডল পয়েন্ট আমার আছে, এই মিডল পয়েন্টের এলিমেন্টে পাবো। ওকে, তাহলে দেখো 1/13, মানে এখানে 7/13 হচ্ছে, আর 6/13, তো 7/13 মানে কত দেখো? 0.70, 3 তেরো 39, 4 তেরো 52, 5 তেরো 65, 5 তেরো 65, আর 4 তেরো 52, 5 তেরো 65, 0.5 নিয়ে নিলাম। তাহলে এটা যদি 0. এখানে 5 হয়ে গেল, তার মানে আগে তো অলরেডি 10.50 ছিল, তাহলে 0.5 বাদ দাও, তাহলে 10 থাকবে। তাহলে দেখো এখানে কাটাকাটি করো, বিয়োগ করলে 0.5 এখানে আসছে, 0.4 আসছে, ঠিক আছে? তাহলে আমি প্রতি কেজি মিশ্রিত চালের অ্যাপ্রক্স 10 টাকা আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম। বলছে কত কেজি প্রায় কত দামে বিক্রি করলে তার উপর 25% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য আমার 10 টাকা, 35% লাভ করতে গেলে কি 135/10 দ্বিগুণ করতে হবে। তার মানে 10 10 কেটে গেলো, 13.5, তার মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে আয়তাকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে 6:5, মানে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ 6.5। বলছে প্রস্থটা দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, এখানে প্রস্থটা কত মিটার কম? 1 মিটার কম, তো 1 = 34। তবে আয়তাকার প্লেটের পরিসীমা মানে কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে কত? 5 6 11, 11 2 22, 22 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 34। দেখো 22 4 22 88, 8 হাত থেকে 8, আর 3 22 66, 66 8 74, তার মানে কত নম্বর অপশান? ডি কারেক্ট। নেক্সট বলছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরে 40% পাওয়া দরকার। একজন ছাত্র 265 নম্বর পেয়েও 55 নম্বর ফেল করলো, 55 নম্বরের জন্য কম পাওয়ার জন্য অনুতপ্ত হয়েছে। মানে 40% মানে কত? 265 নম্বর তো লাগছেই, প্লাস ফেল করেছে সেই নাম্বারটাও লাগছে, তার মানে 40% সমান 265 আর 55। দেখো 265 আর 5 5 5 10, 5 6 11, 12, 320, তাহলে 4 দিয়ে 4 আসছে 80, তার মানে 100% ভ্যালু কত? 800।
অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 86 নম্বর দেখো, বলছে কোনো ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা হয় এবং হর 1% বৃদ্ধি করা হয়, তো নতুন ভগ্নাংশ 9/35 হয়। নতুন ভগ্নাংশ হচ্ছে 9/35, ঠিক আছে। বলছে লবকে 200% বৃদ্ধি করা হয়েছে। 200% বৃদ্ধি মানে কত? 200% প্লাস 100% মানে টোটাল হচ্ছে 300%। আর 150% বৃদ্ধি মানে কি? 150 প্লাস 100 মানে কি 250%। তাহলে প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি করছে? 300, তারপরে কত? 250। তাহলে কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 দিয়ে 5 5 25, 0। আচ্ছা 50 300, 50 4 2 106, 6, 2 দিয়ে 3 দিয়ে 3 2 6, 3 দিয়ে 3 3 9, তেমন 3/21 অ্যান্সার আছে। 3/14, সরি, 3/7 2 14। ইয়েস, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখি অঙ্ক আছে কি? আর নেই, এটা পর্যন্ত অঙ্ক। দেখো আমি লাস্টে কিছু কথা বলি কয়েকটা। সেটা হলো যে কি, আমরা যখন অঙ্ক করছি, কারো ধরো মনে হচ্ছে যে কি যে 25% কমে যাচ্ছে কোনো জিনিসের দাম, তাকে কিন্তু লিখতে হবে। দেখো 1/4 মানে 1/4 মানে 3/4-এও থাকছে খেলা অ্যাকচুয়ালি। এটা যেন লিখতে পারে সে, মাল্টিপল অফ 3/4-এর মাল্টিপল। যদি আমি বলি যে 20% বেড়ে যাচ্ছে, তেমন 1/5 মানে 6/5-এ মাল্টিপল হচ্ছে 6/5-এর। এইটা করতে পারলে কিন্তু অঙ্কের ক্ষেত্রে বিরাট সাশ্রয় হবে, টাইম কনজিউমিং হবে। টাইমটা কিন্তু বিরাট ফ্যাক্টর।